এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগর থেকে এখনো প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, যার ফলে ঝড় বৃষ্টি ইতিমধ্যে দক্ষিণবঙ্গে আবারও দেখা গেল। প্রচণ্ড বৃষ্টিপাত বেশ কিছু এলাকাতে হয়েছে এবং কোথাও কোথাও হালকা মাঝারি হয়েছে, তবে সব জায়গাতে সমান বৃষ্টিপাত হয়নি। একই জেলার বিভিন্ন অংশে বিভিন্ন রকমের বৃষ্টিপাতের মিশ্রণ দেখা গেছে। কোথাও হয়েছে একই জেলাতে, কোথাও আবার কোনো কোনো এলাকাতে কিছুই হয়নি, এরকম দেখা গেছে। শুধুমাত্র মেঘের আকাশ বা মেঘের ডাকও শোনা গেছে, এমনও কিন্তু ব্যাপার ঘটেছে। অর্থাৎ আবারও বৃষ্টিপাত হয়েছে এবং যার ফলে পরিবেশ আবার ঠান্ডা হয়ে গেছে। এই ঠান্ডা পরিবেশের মধ্যে এখনো বৃষ্টিপাত হবে। আবহাওয়া দপ্তর বেশ কিছু অংশে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছিল দক্ষিণবঙ্গে। বৃষ্টিপাত সকাল থেকেই যেমন আমরা দেখেছিলাম যে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে মুর্শিদাবাদ, নদিয়ার কিছু এলাকা, নদিয়ার দিকেও হয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এই সমস্ত এলাকা এবং মেদিনীপুরে কিছু কিছু এলাকাতেও হয়েছে। আরও কিছু কিছু এলাকাতে হওয়ার সম্ভাবনা এখনও রয়েছে। বাংলাদেশেও বিভিন্ন অংশে বৃষ্টিপাত পাওয়া গেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে এখনও বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি আরও জানিয়েছে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত এখনও হতে পারে, সঙ্গে থাকতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া সম্ভবত আর এখন থাকছে না। তবে আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়ার কারণে সামান্য কিছু পরিবর্তন হতে পারে তাপমাত্রা ওঠানামার ক্ষেত্রে। এরপরে আবারও দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগ থেকে আবারও ঝড় বৃষ্টির পরিবেশ শুরু হতে পারে। এই পরিবেশের মধ্যে আবহাওয়া কোথায় কেমন যাবে আমরা আলোচনা করব। আপনি যদি ইতিমধ্যে বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া সব পেয়ে থাকেন বুধবার, তাহলে জানাবেন। বুধবারে বৃষ্টিপাতের কথা বললাম, যখন আমাদের দেখাচ্ছে এরকম মেঘ। এবার বৃহস্পতিবার, শুক্রবারে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সেটা আমরা এই ভিডিওতে মূলত আলোচনা করব। তবে তার পরবর্তী কিছু আপডেটও পরিবর্তন থাকবে, সেগুলো আমরা ভিডিওর শেষ ভাগে কিন্তু অবশ্যই দেখাবো। তাই আপডেটটিকে অবশ্যই সম্পূর্ণ দেখুন। আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনি ঝড় বৃষ্টি পেয়ে থাকলে সেটা কিন্তু উল্লেখ করবেন, কখন পেয়েছেন, কেমন পেয়েছেন। দেখুন বন্ধুরা, প্রথমে দেখে নিই ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর 30শে এপ্রিল অর্থাৎ মাসের শেষ দিনে কি বলছে, বৃষ্টিপাত আগামী 5 দিনে কি হতে পারে। আবহাওয়া দপ্তর যে ব্যাপারটা বলছে যে উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকার উপরে ঘূর্ণাবর্তের প্রভাব এবং কিছু একটা এখানে ওয়েস্টার্লিসের ব্যাপার বলা রয়েছে। এর পাশাপাশি ঘূর্ণাবর্তের যে প্রভাব, তার ফলে উইন্ড প্যাটার্নেও ফেভারেবল কন্ডিশন রয়েছে এবং যার ফলে বঙ্গোপসাগর থেকে ময়েশ্চার হচ্ছে, যার জন্য মাঝারি থেকে সিভিয়ার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি এখানে কথা বলা রয়েছে। এবং এই জন্য আগামী 5 দিনে বৃষ্টিপাতের জন্য কিছু সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এখানে যেমন অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে, যেটা দেওয়া হয়েছিল 30 তারিখের জন্য, সেটা হচ্ছে যে হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে। এবং আমরা যেটা দেখেছি এই জেলাগুলিতে কিন্তু সেরকম বৃষ্টিপাত ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে হয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গেও বৃষ্টিপাত পাওয়া গেছে, সঙ্গে বজ্রপাতও অনেক জায়গাতে হয়েছে। যারা যারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করতে থাকুন। এর পাশাপাশি আরও যেটা বলা হয়েছে, বাকি যে জেলাগুলি যেমন পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই যে জায়গাগুলো রয়েছে, নদিয়া এবং মেদিনীপুর, এইগুলোতেও কিন্তু এখানে কিছুটা বলা রয়েছে, কোথাও কোথাও অবশ্যই হয়েছে। আর এবারে 1 তারিখ থেকে অর্থাৎ 1 মে থেকে যেটা আমাদের যেটা বলেছিলাম যে 2 তারিখ পর্যন্ত অবশ্যই হবে, 3 তারিখ পর্যন্ত একটু যেতে পারে, নতুন পরিবর্তন দেখা যাচ্ছে। রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবারে 1 তারিখের জন্য যেটা বলা রয়েছে যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি 40 থেকে 50 কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত হবে হতে পারে। ভেরি লাইকলির সম্ভাবনার কোথায় রয়েছে, মানে এগুলো রয়েছে বেশি সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাতে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের। পাশাপাশি অন্যান্য জেলাতেও 2-1 জায়গা করে হতে পারে, এগুলো কিন্তু বলছে আবহাওয়া দপ্তর। তবে যেটা রয়েছে, যেহেতু পরিবেশ আবার ঠান্ডা হয়ে যাচ্ছে 30 তারিখে বৃষ্টিপাতের ফলে এগুলোতে কিন্তু বাড়া কমা করতে পারে, বা হয়তো আবার একদিন বন্ধ রেখে পরের দিনে শিফট করে যেতে পারে, সেই রকম থাকতে পারে। এরকম ব্যাপারটা আমরাও বলতে চাইছি, কারণ প্রতিদিনই বৃষ্টিপাত হবে এমন গ্যারান্টি থাকছে না। আর 2 তারিখে অর্থাৎ শুক্রবার সেখানেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। সেখানে কি রকম সম্ভাবনা, না পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদের দিকে সম্ভাবনা একটু বেশি, বাকি অন্যান্য জেলাতে একটু কম সম্ভাবনা। এগুলো দক্ষিণবঙ্গের জন্য বলেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জন্য আপাতত যেটা রয়েছে এখানে দেখুন, এখানে যে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ যা হবে আর কি। তো বিশেষত বৃষ্টিপাতের মেন সম্ভাবনা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং,
আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5টি জেলা, সামান্য কিছুটা উত্তর দিনাজপুর, এই দিকগুলোদের মধ্যেই ঘোরাফেরা করবে। বাকি দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে একটু সম্ভাবনা কম থাকবে, তবে পরিস্থিতি অদল বদল একটু হতে পারে। সেক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর বা মালদা এই দিকেও কোথাও কোথাও হতে পারে। এবারে চলুন আমরা উইন্ডো থেকে দেখাবো কি কি হতে পারে, একটু ছবি দেখে দিই, আলোচনাগুলো আর একটু বুঝতে সুবিধা হবে। যেমন 30 তারিখ থেকে 1 তারিখ সকালের মধ্যে দেখুন উত্তরবঙ্গে এই জায়গাগুলোতে একটু সতর্কতা দেওয়া ছিল, এই জায়গাগুলো, আর দক্ষিণবঙ্গে এইগুলোতে ঝড় বৃষ্টির ব্যাপার বলা ছিল। এবং এই জায়গাগুলো বাঁকুড়ার কিছু কিছু এলাকা সহ এই জায়গাগুলোতে, মেদিনীপুরের পূর্ব দিকগুলো কিছু কিছু অংশে কিন্তু এরকম ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে। ঝোড়ো হাওয়া কিছু সময়ের, বা তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। কলকাতায় যে সব জায়গাতে সমান বৃষ্টিপাত হয়েছে তেমন নয়, হাওড়ায় যে সব জায়গাতে হয়েছে তেমন নয়। ঘন্টা দেড়েক, ঘন্টা খানেক বেশ কিছু অংশে, নদীয়া সহ বিভিন্ন অংশে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কেউ বেশি বৃষ্টিপাত, কম বৃষ্টিপাত পেয়েছেন। তো এরকম ব্যাপার আর কি। দেখা গেছে যে আমরা যেমন রবিবার, সোমবারে সেরকম ভাবে কিন্তু বৃষ্টিপাত সেভাবে কিছু পাচ্ছিলাম না, অল্প করে পাওয়া যাচ্ছিল। আবার পরের দিন একটু ঢেলে দিল, তারপরের দিন আবার একটু কমে গেল, এবং তারপর আবার একটু পাওয়া গেল। এরকম ভাবে কিন্তু ব্যাপারটা হয়েছে আর কি। অর্থাৎ প্রতিদিনের পূর্বাভাস সঠিকভাবে মেলেনি, পূর্বাভাস থাকা সত্ত্বেও বৃষ্টিপাত পাওয়া যায়নি, পরের দিনে পাওয়া গেছে, এরকম ভাবে গেছে। আর এবারে বৃহস্পতিবারে দেখুন এই জায়গাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক এই দিকগুলোতে একটু বেশি হওয়ার সম্ভাবনা, কারণ ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এইখানে দেখুন 2 তারিখের জন্য যেটা বলা রয়েছে, কিছুটা বিক্ষিপ্ত হওয়া বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে অনেক জায়গাতে ফাঁকা হওয়ার চান্স রয়েছে। পরের দিকে আবার 3 থেকে 4 এখানে কিছু উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হয়তো একটু 2-1 পশলা হালকা বৃষ্টিপাত হতে পারে, কিন্তু সতর্কতা রাখছে না আবহাওয়া দপ্তর। চলুন এবার এগুলোকে দেখি উইন্ডো থেকে কি পাচ্ছি। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা গেছিল। যারা যারা পেয়েছেন জানাবেন, মেঘ আকাশ যারা যারা পেয়েছেন জানাবেন। এবারে নতুন করে এখানে কারো কিছু কিছু মেঘ উঠছে, সেগুলো এগোতে পারলে পরের দিকেও কিছু বৃষ্টিপাত হতে পারে। দেখি এখানে আমরা পূর্বাভাস কি পাচ্ছি, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিরকম কি হতে পারে। যেখানে অল্প স্বল্প রয়েছে, বৃহস্পতিবার থেকে দেখার চেষ্টা করি। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার, এই 4টি দিনে বজ্রবিদ্যুৎ জোরালো না হালকা হবে দেখে নিচ্ছি। বজ্রগর্ভ মেঘ থাকবে। বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে থাকতে পারে, সামান্য কিছুটা ধানবাদ সংলগ্ন এলাকাগুলিতে, মানে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বীরভূম এই এলাকার মধ্যে একটু সম্ভাবনা তুলনামূলক বেশি রয়েছে। বাকি কিন্তু একটু পূর্ব বর্ধমান পর্যন্ত, বাকি অংশে দেখা যাচ্ছে যে সেরকম ভাবে কিন্তু জোরালো আকারে নেই। অর্থাৎ বজ্র বিদ্যুতের ভয় কিন্তু সেখানে খুব একটা দেখা যাচ্ছে না। আর পরিবেশ যেহেতু ঠান্ডা হয়ে গেছে, তাই এগুলো হয়তো সম্ভবত থাকবে। তাই শিলা বৃষ্টিপাত, কালবৈশাখী ঝড় এগুলো আর দেখা যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে রবিবার পর্যন্ত প্রায় থাকবে না। শনিবারে নেই, সেরকম ভাবে খুব একটা দেখা যাচ্ছে না। রবিবারে একটুখানি সামান্য দেখা যাচ্ছে, অল্প করে, কিন্তু খুব বেশি এলাকা জুড়ে নয় দেখা যাচ্ছে। সোমবারে একটুখানি পাওয়া যাচ্ছে আবার এই দিকগুলোতে, কিন্তু দেশের বিভিন্ন অংশে দেখা যাচ্ছে বজ্রগর্ভ মেঘ হচ্ছে অনেকটা এলাকা জুড়ে এই দিক পর্যন্ত। তার মানে এই সময় পর্যন্ত কোনো গরম থাকবে না। মঙ্গলবার থেকে অল্প স্বল্প পরিবর্তন হবে, কিন্তু পাতলা পাতলা মেঘ হতে পারে। বুধবার থেকে আসল পরিবর্তন পাওয়া যাবে, তাপমাত্রা বৃদ্ধি হতে থাকবে। বুধবার, বৃহস্পতিবার, বৃহস্পতিবার, অর্থাৎ এই যে 7-8 তারিখে, অর্থাৎ প্রথম সপ্তাহের পর থেকে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত থাকবে। এবং আমরা দেখছিলাম আগের আপডেটে যে 12-13 তারিখের দিকে আবার বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এখানে হচ্ছিল। হতে পারে যে 13 তারিখের দিকে দেখুন কতটা জোরালো দেখা যাচ্ছে এখানে, 13-14 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে। তার মানে এগুলোতে আবার বৃষ্টিপাত কিন্তু থাকবে। দেখুন এই সময়কালে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতায় 40 ডিগ্রি এবং ধানবাদের দিকে 42 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে এতটা অনেকটা গরম হয়ে যাবে। তার মানে দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগ পর্যন্ত সময়ের মধ্যে আমরা দেখব যে প্রচন্ড কিন্তু তাপমাত্রা বা তাপপ্রবাহ কাছাকাছি কিছু আবহাওয়া পরিস্থিতি হতেও পারে। কারণ এখানে দেখুন দেখা যাচ্ছে যে ধানবাদ 43-40 ডিগ্রি কলকাতা, তার মানে সেই আগের মতো আবার প্রচন্ড একটা পচা গরম কিন্তু আসতে পারে। মানে দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি দিক থেকে 10 তারিখের আশপাশ থেকে বা 9 তারিখের দিক থেকেও আমরা দেখবো যে তাপমাত্রা তার মানে বাড়ছে। 8 তারিখ থেকে ধরে রাখুন প্রথম সপ্তাহের মানে শেষের দিক থেকেই তাপমাত্রা বৃদ্ধি হবে, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবারে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে কি অবস্থা সেটা দেখে নিই। তো ইতিমধ্যে যে বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল এগুলো কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুরের কিছু কিছু এলাকা, পূর্ব বর্ধমান, নদিয়া, কিছুটা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হয়েছে। আর একটু হালকা পাতলা করে এগুলোতে মেঘ উড়ে গেছে এবং কিছু কিছু অংশগুলোতে হয়েছে। এবারে দেখে নিচ্ছি বৃহস্পতিবার মানে রাত থেকে সকালে কোথায় হতে পারে। একটু আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে একটু মেঘ আসতেও পারে, সামান্য এলাকাতে। অনেক জায়গাতে বৃষ্টিপাত দেখবেন যে বৃহস্পতিবারে পুরোপুরি যে হবে এমন নিশ্চয়তা থাকবে না, কারণ যেহেতু বৃষ্টিপাত হয় একটা পরিবেশ ঠান্ডা হয়েছে, তাই অনেক জায়গাতে বৃষ্টিপাত
না থাকারই মতো হতে পারে, সেটা শুক্রবারে গিয়ে শিফট করতেও পারে। আর যদি উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে মেঘ ওঠে বা উপকূলবর্তী এলাকাতে কিছু মেঘ স্থানীয়ভাবে গজায়, সেক্ষেত্রেই যে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। তবে এখানে সম্ভাবনা দেখা যাচ্ছে যে আসতে পারে, যেহেতু বৃষ্টিপাতগুলো এই দিকে বেশি হয়েছে, পরের দিকে বুধবারের দিকে আমরা এইগুলোতে একটু কম দেখেছি। সেক্ষেত্রে যদি এখানে হয় ঝাড়খণ্ডের এই দিকটাতে মেঘ ওঠে, তাহলে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার কিছু এলাকা বৃষ্টিপাত তুলনামূলক বেশি পেতে পারে, এগুলোতে অনেকটা কমের দিকে হতে পারে। মানে ওই দিকে বৃষ্টিপাত হতে পারে, এইদিকে কম থাকে। এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো নাও হতে পারে, নিচের দিকে এগুলো কলকাতা, হাওড়া, 24 পরগনা এগুলোতে বা মেদিনীপুরের দিকগুলোতে এগুলো আসতে পারে। মানে যে সমস্ত এলাকাতে হয়নি সেগুলোতে হয়তো বৃহস্পতিবারের দিকে কিছুটা চলে আসতে পারে, এগুলো সম্ভাবনা থাকবে। হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত একটু মাঝারি টাইপের মিলিয়ে মিশিয়ে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং আমাদের ত্রিপুরা, মিজোরামের দিকে এই অঞ্চলগুলিতে, দক্ষিণ আসাম সহ বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও থাকতে পারে। কারণ অতটা জোর কিন্তু থাকবে না যতটা আমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যা বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকবে। কারণ উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত পূর্বাভাস কিন্তু দেওয়া রয়েছে, সঙ্গে বিক্ষিপ্ত শিলা বৃষ্টিপাত। শুক্রবার দেখুন মোটামুটি দেখতে পাচ্ছি যে রংপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার আশেপাশ পর্যন্ত কিছু এলাকাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, কিন্তু বৃষ্টি হলে হালকা মাঝারি বা হালকা টাইপের বৃষ্টিপাত, সামান্য কিছু এলাকাতে মাঝারি বৃষ্টিপাত। এই মহাদেবপুর থেকে রাজশাহী, মালদা, দিনাজপুর, এই ধুলিয়ান, এখানে রয়েছে নলহাটি, এই লালগোলা, এই জায়গাগুলো কিছু কিছু অংশে, অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি মেহেরপুর থেকে ঢাকা বিভাগের এই এলাকাতে কি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি যে উত্তর ত্রিপুরা এবং করিমগঞ্জ, এখানে ছাচর, এর পাশাপাশি এখানে রয়েছে হেলকান্দি, এই জায়গাতেও কিছু কিছু অংশে, সিলেটের আশেপাশেও বৃষ্টিপাত একটু একটু হতে পারে। এবারে বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান এই সংলগ্ন এলাকাতে একটু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। দুর্গাপুর, শিউরি, কাটোয়া এবং তার সঙ্গে বর্ধমান, এই যে গুসকরা, মঙ্গলকোট, এই কাছাকাছি যেগুলো রয়েছে এই এলাকার উপর দিয়ে আসতে পারে। দেখুন মিলিয়ে যাচ্ছে, অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে এই ঘুরিয়ে ফিরিয়ে হবে। তবে একটু আপডেটে পরিবর্তন পাবেন এই দুটো দিনের মধ্যে। বৃহস্পতিবার যদি কোনো কারণে বৃষ্টি না হয়, সেক্ষেত্রে শুক্রবার বেশি বৃষ্টিপাত হতে পারে, অথবা বৃহস্পতিবার হলে শুক্রবার দেখা যাবে যে অনেক জায়গাতে প্রায় না হওয়ারই মতো। আবার শনিবারে সামান্য কিছু অংশে সেটা কিন্তু থাকবে পশ্চিমের দিকে জেলাগুলো এবং উপরবর্তী কিছু অংশে হতে পারে, বাকি অংশে না হওয়ার চান্সটাই থাকবে। উল্টে কি হবে না, একটু অস্বস্তিকর গরমটা থাকতে শুরু করবে এবং সামান্য সামান্য বৃষ্টিপাত রবিবার পর্যন্ত রয়েছে। কিন্তু বৃষ্টিপাতের যে ঘনত্ব, ব্যাপ্তি, সেগুলো সব কমে যাবে। এগুলোই কিন্তু হতে চলেছে আগামী কয়েকদিনে, এবং 5 তারিখ পর্যন্ত কিছু কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত এখনো পাওয়া যাচ্ছে। আপাতত এমনই রয়েছে, কারণ দেশব্যাপী বজ্রগর্ভ মেঘ থাকতে পারে, তাই কোথাও কোথাও কিন্তু তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাবে 7 তারিখ থেকে, যেখানে আমরা দেখবো যে মোটামুটি 7 তারিখ থেকে তাপমাত্রা দুপুরবেলাতে বাড়বে এবং বৃহস্পতিবার থেকেই 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে পশ্চিমের দিকে। ধন্যবাদ।